হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা ভালো আছো। শুভ নববর্ষ সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও ভালোবাসা। তো আজকে চলে এসেছি আমাদের ক্যাফেতে। আজকে আমাদের ক্যাফেতে একটু ছোট করে গণেশ পুজো করা হবে, সেই কারণে আমি, মা, দাদা, বাপি মিলে চলে এসেছি। আর এখানে দাদা ছোটো মোটো কাজ করছিল, কারণ ক্যাফেতে এখনও কাজ অনেকই বাকি আছে, কারণ আমাদের ক্যাফের কাজ এখনও কমপ্লিট হয়নি, সেই কারণে। আর এখানে রাত্রে ছোটো করে একটু গীতা পাঠ দেওয়া হবে, সেই কারণে রাত্রেবেলা খিচুড়ি আর সবজির আয়োজন করা হয়েছে। আর এখানে কাকু একটি লঙ্কা আর আদা বেছে নিচ্ছে, আর আমিও তোমাদের সাথে একটু ঘুরে ঘুরে শেয়ার করছি ভিডিও করে। আর মা এখানে পুজোর আয়োজন করছে, আর মা আমাকে বলল যে একটু করে চা বানিয়ে আনতে, কারণ মায়ের পেয়ে গেছে জোরে খিদে, সেই কারণে আমি মায়ের জন্য একটু চা বানাতে গেলাম পিসি বাড়িতে। আর পিসি বাড়ি আমাদের বাড়ি ক্যাফের থেকে খুব বেশি দূরে না, 1 মিনিটের মতন লাগে হেঁটে যেতে। আর আমি মায়ের জন্য চা বানিয়ে নিয়ে আসলাম, আমি মা দুজনে মিলেই চা খেয়ে নিলাম। আর এখানে ছোট ছোট বাচ্চাগুলো এখানে মালা গাচ্ছিল, কারণ এই মালাটা লাগবে। এটা হলো আম পাতার মালা, এটা হচ্ছে ক্যাফের বাইরে লাগাতে হবে, পুরোহিত মশাই লাগাবে। আর এখানে দাদা ঢালাইয়ে জল দিচ্ছিল, আর এই বাচ্চাগুলো এখানে স্নান করছিল, ওদের খুব মজা লাগছিল স্নান করতে এখানে। আর বৌদি আমার জন্য বানিয়ে নিয়ে আসলো লস্যি, মিষ্টি দইয়ের লস্যি বানিয়ে নিয়ে এসেছে। লস্যিটা খুবই ইয়াম্মি হয়েছিল, আমার কাছে তো ভীষণ ভালো লেগেছিলো। তারপরে চলে আসলো পুরোহিত মশাই। পুরোহিত মশাই আমাদেরকে খুবই ধোকা দিয়েছে, কারণ ওনার আসার কথা ছিল 10টায়, উনি এসেছে 1টায়। তারপরে কি রাত্রের আয়োজন শুরু হয়ে গেছে। আমি তোমাদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারিনি, সেই কারণে আই এম সরি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার। টাটা, বাই বাই।